হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো বাংলাদেশি কাজের রিভিউ করব। একটা হচ্ছে মোশাররফ করিমের সিনেমা, যেটা ওটিটিতে এসেছে, তোমরা বলতে পারো চরকির মিনিস্ট্রি অফ লাভ। শারাফ আহমেদ জীবন ডিরেক্ট করেছে ডিম লাইট, তো সেইটার রিভিউ করব। এছাড়াও আরিফিন শুভ ও ঐশীর একটা সিনেমা এসেছে, সেটা হচ্ছে নূর। বেশ কয়েক বছর আগে এটার পোস্টার ড্রপ করা হয়েছিল, তারপর শোনা গিয়েছিল নানান সময় ছবিটা মুক্তি পাবে। তো অবশেষে ছবিটা ওটিটিতে এসেছে, বায়োস্কোপে এই ছবিটা দেখলাম। তো আজকে একটা ভিডিওর মধ্যেই আমরা দুটো সিনেমা নিয়ে কথা বলবো, দুটো ছবিরই ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবার ফার্স্টে আমরা যদি ডিম লাইটের রিভিউতে আসি, তার আগে তোমাদেরকে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। ডিম লাইট কাজটা চরকিতে দেখলাম, 2 ঘন্টার একটা সিনেমা। কেমন লাগলো? সবার আগে তোমাদেরকে বলবো এই কাজটা তোমরা দেখো। শারাফ আহমেদ জীবন, তিনি একজন ভালো অভিনেতা প্লাস একজন ভালো ফিল্ম মেকার। তার চক্কর কাজটা আমি দেখেছিলাম, সেখানেও তার ডাইরেকশন আমার বেশ ভালো লেগেছিল। এখানে যেভাবে সে কাজ করেছে অ্যাজ এ কমেডিয়ান, আমি বলবো সে দারুণ কাজ করেছে। এখানে প্রতিটা অ্যাক্টরের পারফরমেন্স, সেটা হতে পারে তোমার মোশাররফ করিম বা তানজিকা আমিন, পারসা ইভানা, যারা যারা রয়েছে প্রত্যেকের যে অভিনয়, সেটা তোমাদের ভালো লাগবে, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। গল্পটার মধ্যে যেটা মেন ট্রোপ ব্যবহার করা হয়েছে, একজন কমেডিয়ান সে দর্শকদেরকে হাসালেও তার জীবনে এমন কিছু ক্রাইসিস থাকতে পারে এবং নারী চরিত্র বেজায় জটিল, এই ট্রোপটাকে আমার মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে। কারণ এই যে নারী মানে জটিল, সেটা তার বউ হোক বা তার মা হোক বা যাই হোক না কেন, আজকে মোশাররফ করিমের মায়ের চরিত্রে যে অভিনয় করেছে, দারুণ কাজ করেছে। আমি ওনার নাম জানি না, তার জন্য এক্সট্রিমলি সরি। সে যেটা করেছে, একটা জায়গায় তোমরা দেখতে পাবে যারা সিনেমাটা দেখবে, করলা ভাজায় চিংড়ি, এবার চিংড়িতে গা চুলকোয়, ছোট চিংড়িতে। এবার তখন তার বৌমার সাথে ঝামেলা লাগছে মোশাররফ করিমের বউয়ের সাথে, এবার বলছে যে মানে কুচো চিংড়ি খেলে তার তো মানে গা চুলকোয়, অ্যালার্জি, তাহলে সে কেন করলা ভাজাতে দিয়েছে? তখন বলছে আপনি যে 2 পিস খেয়ে নিলেন গলদা চিংড়ি, বলছে গলদা চিংড়ি খেলে কি অ্যালার্জি হয়? মানে কমেডির কাজ দারুণ। আবার কিছুদিন মানে তার পরের দিনে আবার বলছে খুব ভালো লেগেছিল তোমার ওই করলা ভাজা দিয়ে চিংড়িটা, আর একদিন করো তো। মানে কমেডির কাজ দারুণ। বা মোশাররফ করিমের যে পার্টিকুলার একটা শট, আমি তোমাদের বলছি, পুলিশকে বাক্সটা দিয়ে দিচ্ছে, ওই সিকোয়েন্সটা আমার ভালো লেগেছে। ইভেন মোশাররফ করিমের ডায়লগগুলো দিচ্ছে যে গাধাতে মদ খায় না, গাধাতে জল খায়, এই ধরনের সংলাপগুলো লিটারেলি ভালো লাগছে। এবং স্ট্যান্ড আপ কমেডি প্লাস এই গল্পের মধ্যে ইমোশনটা তো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। অ্যাট দ্য সেম টাইম গল্পটা যেভাবে নানানভাবে গল্পটা কিন্তু মুভ করছে, গল্পটা কিন্তু এক জায়গাতে ট্রাভেল করছে না, গল্পটা বিভিন্ন জায়গাতে ট্রাভেল করছে, বিভিন্ন মাঝে মধ্যে গল্পটা রমকম হচ্ছে, সেটা মোশাররফ করিম হোক বা পরশারকে, একটা দুজনের মধ্যে যে কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার তার মোশাররফ করিমের বাসায় তার প্রতিবেশী আসছে, সেখানে একটা টেনশন বিল্ড আপ করা। মোশাররফ করিমের মানে চোখ মুখ দেখে কিছু কিছু জায়গায় তোমার হাসি লাগবে, কিছু কিছু জায়গায় ক্যারেক্টারের জন্য তোমাদের মায়া লাগবে। এই যে শামসুজ্জামান, এই ক্যারেক্টারের বিভিন্ন আর্ক, বিভিন্ন শেডস মোশাররফ করিম যেভাবে ডিজাইন করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যদি বলো এই কাজটার নেগেটিভ দিক কি, দেখো এই কাজটা আর একটু ছোট হতে পারতো। মানে 2 ঘন্টা জায়গায় এই কাজটা 1 ঘন্টা 45 মিনিট বা 1.5 ঘন্টা হলে অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড হতো। কিছু কিছু জায়গায় সামান্য তোমার মনে হবে একটু ড্র্যাগ করা হয়েছে। ওভারঅল কিন্তু কাজটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবার যদি আমরা আরিফিন শুভ কাজ নূর নিয়ে কথা বলি, রায়হান রাফি এই ছবির পরিচালক কেমন হলো? এক লাইনে বলবো, আরিফিন শুভ এই ছবিতে অ্যাওয়ার্ড উইনিং পারফর্ম করেছে। অসম্ভব সুন্দর অভিনয়। আরিফিন শুভ, তোমার মনে হবে ক্যারেক্টারটা একটা পাগলা ছেলে, একটা পাগলপন্থী ক্যারেক্টারটার মধ্যে যেটা রয়েছে, তার ভালোবাসা, এই যে রোম্যান্টিক দিক যেভাবে গল্পের মধ্যে দেখানো হয়েছে। রায়হান রাফি, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেই মানুষটা ভার্সেটাইল ডিরেক্টর। সে তুফানের মতন একটা মেন স্ট্রিম ছবিও বানিয়েছে, তাণ্ডবের মতন মেন স্ট্রিম ছবি বানিয়েছে, বা সুরঙ্গের মতন একটা থ্রিলার ছবি বানিয়েছে, বা নূরের মতন এইরকম কনসেপ্টে একটা ছবি বানিয়েছে। আমি বলবো এই ছবিটা তোমরা বায়োস্কোপে দেখো, ছবিটা সত্যি বলছি খুব ভালো হয়েছে। আর রায়হান রাফির কাজ, আমি বরাবরই আশা থাকে রায়হান রাফি দারুণ কিছু করবে। রায়হান রাফি এই কাজটাও খুব ভালো করেছে, আমি এটুকু বলবো। এর গল্পটা, আমি দেখো গল্প সম্পর্কে স্পয়লার আমি বেশি কিছু কোনো রিভিউতেই দিই না, আমি তোমাদের কোনো গল্পটা তোমরা জাস্ট দেখবে। কিছু কিছু জায়গায় আরিফিন শুভর ডায়লগ থ্রোয়িং, আরিফিন শুভর পারফরমেন্স,
তোমাদের চোখে জল আনতে বাধ্য। মানে নূরে আরিফিন শুভ এত ভালো কাজ করেছে, এবং ঐশী, এই মেয়েটার কথাও বলতে হবে, ঐশীর পারফরমেন্সও কিন্তু এখানে ভালো। এবং আরিফিন শুভ একটা পার্টিকুলার শটের কথা বলবো, নিজের গালে স্যান্ডেল মারছে, ওই সেন্টার রীতিমতো তোমাদের গা কাটা দিয়ে যাবে। আরিফিন শুভর অভিনয় এই কাজটায় মনে রাখার মতো। এছাড়াও সাপোর্টিং যারা কাস্ট রয়েছে, দুঃখের ব্যাপার আমি সেরকমভাবে কারোর নাম জানি না, তাদের অভিনয় প্রচণ্ড প্রচণ্ড প্রমিনেন্ট। এবং স্ক্রিন প্লে ওয়াইজ গল্পের প্লট এতটা তোমাদেরকে গল্পের বেঁধে রাখবে, তোমাদের কোনো জায়গা মনে হবে না এটা বোর করছে বা ড্র্যাগ করছে, গল্পটাকে খুব ভালোভাবে বেঁধে রেখেছে। আমি বলবো রায়হান রাফির এটা ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে একটা পড়বে। রায়হান রাফি সবসময়তেই ভালো কাজ করে, এবং রায়হান রাফি আরিফিন শুভর এই কোলাবোরেশন আমি বলবো একটা দারুণ কিছু নিয়ে এসছে। এবার এইখানে তোমাদের যেটা সব থেকে ভালো হবে ক্লাইম্যাক্সটা বা সব কিছুর ছাপিয়ে গেছে। মানে এখানে তোমরা বুঝতে পারবে রায়হান রাফি কত ভালো একজন পরিচালক, এবং তোমার আরিফিন শুভ কত ভালো একজন অভিনেতা। শেষ 15-20 মিনিট এটুকু বলতে পারি গায়ের লোম খাড়া হয়ে যাবে, বাকিটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে। এবার যদি বলো এটার নেগেটিভ দিক, দেখো আমার কাছে এটার জন্য সেরকম কিছু নেগেটিভ দিক নেই, তবে কালার গ্রেডিংটা আরেকটু ভালো করা যেতে পারতো। মানে যেহেতু এটা পুরোনো সময় মানছি, কিন্তু এখন যেহেতু ওটিটিতে আসছে কালার গ্রেডিংটা কিছু কিছু জায়গায় ভালো লাগছে না, মানে ইওলিস ব্যাপার অনেক জায়গায় চোখে লাগছে। কালার গ্রেডিংটা একটু বেটার হলে ভালো হতো, এবং বিজিএম এর কাজ আরেকটু বেটার হলে আমার মনে হয় ভালো ছিল। এছাড়া ছবির গানগুলো কিন্তু বেশ বেশ ভালো, নূরের গানগুলো তোমাদের ভালো লাগবে। তো এই দুটো ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের ডিম লাইট এবং নূর এই দুটো কাজ কারা দেখেছো কমেন্ট করে জানিও। কোন কাজটা তোমাদের সব থেকে বেশি ভালো হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।